আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এসএম লার্নিং একাডেমি। আমি এসএম মামিনুল ইসলাম, সিনিয়র লেকচারার ICT নরসিংদী ইন্ডিপেন্ডেন্ট কলেজ। প্রায় সময়ই আমার শিক্ষার্থীরা আমাকে প্রশ্ন করে থাকেন, স্যার কিভাবে সহজে ICT বিষয়ে ভালো ফলাফল করা যায়। আমি সেই বিষয়ে আজকে আলোচনা করব। তার জন্য তোমাদেরকে আহ্বান করছি আমার ভিডিও শেষ পর্যন্ত থাকার জন্য। ICT বিষয়ে ভালো ফলাফল করার জন্য আমাদের অনেক কৌশল আছে। আমরা আজকে গুরুত্বপূর্ণ 5টি কৌশল নিয়ে আলোচনা করব। প্রথম কৌশলটা হচ্ছে আনন্দের সহিত পড়া। আমরা যদি ICT বিষয়কে আনন্দের সাথে পড়তে পারি এবং আনন্দের সাথে আমরা যদি বিভিন্ন টপিক সম্পর্কে জানতে পারি, সেক্ষেত্রে ICT বিষয়টা সহজ এবং প্রাণবন্ত হয়ে যাবে। দ্বিতীয় ধাপটি হচ্ছে ভয় দূর করা। আমরা জানি যে বনের বাঘে খায় না, মনের বাঘে খায়। আমার ভিতরে যদি ভয় কাজ করে, সেক্ষেত্রে আমি ICT বিষয়কে সহজ করে তুলতে পারবো না। সেজন্য আমাদের দ্বিতীয় কাজটি হচ্ছে ভয় দূর করা। তৃতীয় ধাপটি হচ্ছে অনুধাবন করা। আমরা জানি ICT বিষয়ের বিভিন্ন টপিকস, সেই টপিকগুলো যদি আমরা টপিকগুলোর গভীরে প্রবেশ করতে পারি এবং টপিকসগুলোকে যদি আমরা অনুধাবন করতে পারি, ব্যাখ্যা করতে পারি, নিজের মতন করে ব্যাখ্যা করতে পারি, সেক্ষেত্রে আমার যে কোনো প্রশ্ন আমার কাছে আমরা সহজে আনসার করতে পারবো। সেই জন্য আমাদের প্রয়োজন হচ্ছে অনুধাবন করা। অনুধাবন করার প্রেক্ষিতে আমরা জানি যে আমরা ক্রিয়েটিভ কোশ্চেনগুলো হচ্ছে অনুধাবন থেকেই হয় প্রয়োগ থেকে উচ্চতর দক্ষতা। সো এই প্রশ্নের উত্তরগুলো সহজে আমরা দিতে পারবো যখন আমরা যে কোনো টপিকস বা যে কোনো বিষয় সম্পর্কে অনুধাবন করতে পারবো। বেশি বেশি অনুশীলন করা, এটা হচ্ছে আমাদের 4 নম্বর ধাপ বা কৌশল। আমরা যখন ICT বিষয়ে বিভিন্ন টপিকস, প্রোগ্রামিং, কোডিং, এই জিনিসগুলো যদি আমরা কম্পিউটারে বেশি বেশি প্র্যাকটিস করি, অনুশীলন করি, সেক্ষেত্রে আমাদের যে কোনো টপিকস সহজে হয়ে যাবে এবং তার জন্য আমাদের প্রয়োজন হচ্ছে বেশি বেশি চর্চা করা। আমাদের লাস্ট ওয়ান ধাপ হচ্ছে গ্রুপ ডিসকাশন করা। আমাদের ক্লাসের টিচাররা যা পড়ায়, সেই পড়াগুলো যদি আমরা নিজেদের ভিতরে গ্রুপ ডিসকাশন করতে পারি, সেক্ষেত্রে আমাদের যে কোনো টপিকস, যে কোনো বিষয় আমাদের কাছে সহজ হয়ে যাবে। সেই জন্য আমাদের প্রয়োজন হচ্ছে গ্রুপ ডিসকাশন করা। ICT বিষয়ে ভালো ফলাফল করার জন্য আরও কিছু সহজ কৌশল নিয়ে আমি আলোচনা করব। সেটা হচ্ছে টেক্সট বইয়ের গুরুত্বপূর্ণ লাইন মার্ক করা। আমরা যদি টেক্সট বইয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ লাইন মার্ক করে পড়তে পারি, সেক্ষেত্রে আমাদের MCQ সহজ হয়ে যাবে। HTML কোড ও C প্রোগ্রাম আমরা যদি বেশি বেশি কম্পিউটার চর্চা করি, সেক্ষেত্রে আমাদের প্রোগ্রামিং কোডগুলো আমাদের বেশি মনে থাকবে। অ্যান্ড MCQ এবং CQ আলাদাভাবে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে এবং আমরা বিভিন্ন টপিক সম্পর্কে যদি আরও বিশদভাবে জানতে চাই, সেই ক্ষেত্রে আমাদের গুগল এবং ইউটিউবে সার্চ দিয়ে জেনে নিতে পারি। গুগল এবং ইউটিউব থেকে আমরা বিভিন্ন কন্টেন্ট ডাউনলোড করে নিজেদের মতন পড়তে পারি। যে কোনো 2টি টেক্সট বই নির্ধারণ করে পড়তে হবে আমাদের। আমরা জানি ICT বিষয়ে কোনো নির্ধারিত বই নেই, সেই জন্য আমরা যে কোনো পাবলিকেশনের 2টি বই নির্ধারণ করে পড়ব এবং টেস্ট পেপার ও সহায়ক বই নিব, যাতে করে আমাদের ক্রিয়েটিভ এবং MCQ প্রশ্ন ধরা সহজ হয়। প্রথম টেক্সট বই থেকে আমরা ধারণা নিব এবং দ্বিতীয় টেক্সট বইকে আমরা বিকল্প হিসেবে ব্যবহার করব। MCQর জন্য আমরা সহায়ক বই ব্যবহার করতে পারি এবং CQর জন্য টেস্ট পেপার এবং সহায়ক বইয়ের সাহায্য নিয়ে আমরা পড়লে সেটা আমাদের জন্য MCQ এবং CQ অনেক বেশি সহজ হয়ে যাবে। ICT বিষয়ে সিলেবাস ও মানবন্টন নিয়ে এই পর্যায়ে আমি আলোচনা করব। আমরা জানি ICT বিষয়ে কোনো দ্বিতীয় পত্র নেই, 6টি চ্যাপ্টার। প্রথম চ্যাপ্টারটি হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত। কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং হচ্ছে দ্বিতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায় হচ্ছে সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস। চতুর্থ অধ্যায় হচ্ছে ওয়েব ডিজাইন পরিচিতি ও HTML। পঞ্চম অধ্যায় হচ্ছে প্রোগ্রামিং ভাষা অ্যান্ড সর্বশেষ চ্যাপ্টারটা হচ্ছে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। আমরা জানি সৃজনশীল প্রশ্ন থাকে হচ্ছে 8টি, যে কোনো 5টি প্রশ্নের উত্তর দিতে হয় এবং প্রত্যেকটি সৃজনশীল প্রশ্নে 4টা অংশ থাকে: জ্ঞানমূলক, অনুধাবন, প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা। এই হচ্ছে আমাদের MCQর 50 নম্বর। 8টা থেকে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দিতে হয় এবং MCQর জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে 25টি MCQ থাকবে, 25টি MCQর উত্তর দিতে হবে।
ব্যবহারিক পরীক্ষার জন্য ব্যবহারিকের জন্য 25 নম্বর বরাদ্দ থাকে। আমরা যদি কৌশল অবলম্বন করে এই বিষয়টা পড়তে পারি এবং প্রশ্নের উত্তর দিতে পারি, সেক্ষেত্রে ভালো ফলাফল করা ইনশাল্লাহ সহজ হবে। আজকের এই ভিডিও থেকে তোমরা যদি এতটুকু উপকৃত হয়ে থাকো, তাহলে তোমরা অবশ্যই আমাদের চ্যানেল SM লার্নিং একাডেমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং এই আমার ভিডিওটি বেশি বেশি শেয়ার করো। সবাইকে ধন্যবাদ।